নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই আমি দিলাম, এটা আমার চাল। ভাই আমি আবার হেরে গেলাম। ছ্যাট। ভাই সঞ্জয়, কিন্তু একটা কথা বলবো ভাই, তুই পার্টিটা খুব ভালো দিয়েছিস, মজা পেয়েছি খুব। আমি তো পার্টি ভালোই দিই, কিন্তু তুই কবে পার্টি দিবি? হ্যাঁ দেবো তো, যখনই লটারিটা পাবো না তোদের সবাইকে খুব ভালো করে পার্টি দেবো। আর তোর টাকা না, হাসবি না, তোর টাকার সুদ সমেত ফেরত দেবো, তুই দেখে নিস। অনেক দিন ধরেই একটা কথাই শুনে যাচ্ছি, কিন্তু তোর লটারি তো এখনো লাগলো না। আরে লাগবে, মুম্বাই শহরে ভাগ্য বদলাতে দেরি লাগে না ভাই। বৌদি নমস্কার। নমস্কার। কি করছিস? হ্যালো, আমার ফোন ধরছিলে না কেন তুমি? তুমি না এবার আমাকে তোমার কাছে নিয়ে চলো। মায়ের ঘাড়ে আর কতদিন বসে থাকবো বলো? আমি তোকে এখন আনতে পারবো না। এই একটা কথাই কতবার বলবো বলো তো? আমার যা বোঝার না আমি সেটা বুঝে গিয়েছি, আমি আর কিছু বুঝতে চাই না। দেখো, তুমি জেদ করো না, যখন আমি ভালো বুঝবো তোমাকে নিয়ে আসবো। কি বলছো? আরে টাকা চাই এখানে থাকার জন্য। একটা ঘরেই কতগুলো লোক থাকে। ট্যাক্সিটাও আমার নিজের নয়। যখন আমার নিজের একটা ট্যাক্সি হবে আর নিজের একটা ঘর হবে তখন আমি আনবো। তুমি কেন এমন করছো? আমি গ্রামের ভালো মন্দ খাবারও ছেড়ে দিতে পারি। তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি ওখানে শুকনো রুটি খেয়েও থাকতে পারবো। প্লিজ তোমার কাছে আমায় নিয়ে যাও। আরে, সেই এক জেদ করছো, ফালতু কথা বলো না। এখন আমি কাজ থেকে এলাম, পরে কথা বলছি। এখন চলো, ফোন রাখো। আরে ভাই তুই বৌদিকে ডেকে নিচ্ছিস না কেন? কেন বৌদির উপর অত্যাচার করছিস? আরে বৌদির তো এটাই বয়স আনন্দ করার। কোথায় থাকবে ও? আর কথাটা শুধু থাকার নয়। তাহলে কিসের? তুই বুঝবি না। আরে ভাই সঞ্জয়, তুই সত্যি করে বলতো, তোর কোনো চক্কর চলছে না তো? দেখ, যদি চক্কর চলে তাহলে আমাদেরকে বলে দে, আমরা সামলে নেবো, বৌদি জানতেও পারবে না। হ্যাঁ সামলে নেবো তো আমরা। হ্যালো, হ্যাঁ সব জানি আমি। আজ আবার কি নতুন অজুহাত দিল? না, সঞ্জয় বলল যে ও যখন নিজের রুম নিয়ে নেবে আর নিজে একটা ট্যাক্সি কিনে নেবে তখন আমাকে ওর কাছে নিয়ে যাবে। গ্রামে যে ওই সুমনা আছে না, ওর স্বামীও শহরে গেছিল টাকা রোজগারে, খারাপ সঙ্গে ফেঁসে গেল। ওখানে নাকি একটা মেয়েকে বিয়েও করেছে। মাঝে মাঝে আমারও তো ভয় করে। না মা, আমার সঞ্জয় এমন কাজ করতেই পারে না। ওর মনের মধ্যে শুধু আমার জন্যই ভালোবাসা রয়েছে। মা বলছি কি, এটা বলে দে না কিভাবে করব। দেখেছিস, আমি বলেছিলাম না ও আর একটা বিয়ে করেছে।
এখন আমার মেয়েটার কি হবে? মারে, মা, আমি ওর ওখানে যাব, আমি মুম্বাই যাব। হ্যালো, কে? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? না বলে চলে এসছো? আমি কোনো কাজের জন্য বাইরে আছি। আরে আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি কিছু করছি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। কি বৌদি এসে গেছে? আরে বাহ, আমার ভাইয়ের বউকে নিশ্চয়ই নিয়ে আসবো আমরা। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। কি বৌদি এখানে এসেছে? হ্যাঁ, হ্যাঁ। আরে বৌদি তো সঞ্জয়কে একদম সারপ্রাইজ দিয়ে দিল। আমাকেও তো। তুই কি যাবি? আরে না ভাই, আমার একটু কাজ আছে, তুই ঘুরে আয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ছাড় না, যা তুই যা। আচ্ছা ভাই, যাচ্ছি যাচ্ছি। নমস্কার বৌদি। বৌদি নমস্কার। বৌদি নমস্কার। বৌদি সঞ্জয়ের বন্ধু আমি। আসুন বৌদি, আমাকে নিতে আসুন এসেছে? বৌদি, আসুন আসুন বৌদি। আরে বৌদিকে পাইনি ভাই। আরে দেখ না, ওখানেই কোথায় আশেপাশে আছে। আরে বাবা, সব জায়গায় দেখেছি, কোথাও পাইনি। সবাইকে জিজ্ঞেস করেছি আমি। দাঁড়া দাঁড়া, আমি ওকে ফোন করছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পেয়েছিস না, তুই? বললাম তো পাইনি আমি ভাই। কোথায় চলে গেছে কে জানে। দাঁড়া, আমি মাকে ফোন করছি, হয়তো ওনাকে ফোন করেছে। হ্যাঁ বাবা জীবন, বলো। ওই কোমল কি ফোন করেছিল আপনাকে? ফোন তো করেছিল, ও বলল যে ও পৌঁছে গেছে। আর তোমাকে? ও তোমার সাথে নেই? হ্যাঁ, ও এসেছে, কিন্তু আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমি পুরো স্টেশন দেখেছি, আমার বন্ধুও দেখেছে, কিন্তু ওকে পাচ্ছি না। কি? না না, আপনি টেনশন করবেন না, আমি দেখছি। চোখে অনেক স্বপ্ন নিয়ে কোমল স্বামী সঞ্জয়ের সঙ্গে দেখা করার জন্য গ্রাম থেকে বেরিয়েছিল, যাতে একটা নতুন পৃথিবী সে গড়তে পারে। তখন হয়তো সে স্বপ্নেও ভাবেনি যে তার সঙ্গে এরকম সাংঘাতিক কিছু ঘটনা ঘটবে, যার কল্পনা করেই মন আতঙ্কে কেঁপে ওঠে। ট্রেন থেকে নামতেই মুম্বাই শহরের ভিড়ের মধ্যে দিনে দুপুরে একটি মেয়ের এভাবে উধাও হয়ে যাওয়া আমাদের এটা ভাবতে বাধ্য করে যে কোথাও যাত্রা করলে সাবধান থাকা উচিত, কারণ আমরা যে কোনো সময় চক্রান্তের শিকার হতে পারি। কোমলের সঙ্গেও এরকমটাই হয়েছিল। সে এমন এক চক্রান্তের শিকার হচ্ছিল যার শিকড় অনেক গভীরে ছিল। কোমলকে কে অপহরণ করলো? নমস্কার বৌদি। বৌদি নমস্কার।
আপনারা কিন্তু সঞ্জয় কোথায়? একদম আপনারা চুপ, আমার সাথে- চুপ। আপনাকে তো আমার স্বামী সঞ্জয় পাঠিয়েছিল না আমায় নিয়ে যাওয়ার জন্য, তাই না? চুপ। তোর নিজের স্বামী 2 লাখ টাকায় বিক্রি করেছে আমাদের। না, সঞ্জয় এমনটা করতে পারে না। ও আমায় বিক্রি করতে পারে না। ওর মুখে না শোনা পর্যন্ত আমি বিশ্বাস করব না। চুপ। এই সমস্ত কান্নাকাটি বন্ধ কর। তুই টাকা ইনকাম করবি আর আমাদের খাওয়াবি। তুই যাবি না? যাবি না তুই? কি করছিস দাঁড়িয়ে? আরে কি ভাবছিস? আয়। এদিকে আয়। ওদিকে কি তাকাচ্ছিস? আমাকে তাকা। হ্যাঁ। আয় বলছি। এদিকে আয়। না, আমাকে পছন্দ হচ্ছে না বুঝি? কি রে? আয়, এদিকে আয়। আয়, আয়, এদিকে আয়। এই আমি এখানে তো। হ্যান্ডসাম, এদিকে আয়। আরে এদিকে আয় না। রে চল ভেতরে যাই। আরে চল না। দেখুন, আপনি চিন্তা করবেন না। মুম্বাই পুলিশ সবসময় আপনার পাশে আছে। আপনি প্রথম থেকে বলুন কি হয়েছিল। ও স্যার, আমি বলছি আপনাকে। স্যার, আমার স্ত্রী কোমল ওর বাড়ি থেকে এখানে এসেছিল। ও স্টেশনে এসে আমাকে ফোনও করেছিল স্যার। স্যার, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আমার বন্ধুকে বলেছিলাম ওকে পিক আপ করতে। কিন্তু ও যখন ওখানে যায় তখন কোমল ওখানে ছিল না। সেই দিন থেকে ওকে আমরা খুঁজে যাচ্ছি, কিন্তু কোমলকে খুঁজে পাচ্ছি না। স্যার, ও মিথ্যে বলছে। ওই আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আরে মা, এটা আপনি কি বলছেন? ও স্ত্রী হয় আমার। স্যার, আমি আপনাকে বলছি, ও আমাদের ওখান থেকে ঠিক 3টের সময় ট্রেনে উঠেছিল। সারা রাস্তায় আমার সাথে ওর কথা হয়েছে। হ্যাঁ মা, ও আমাকে ফোন করে বলেছে যে ও নেমে গেছে, আর সঞ্জয়কে ফোনও করেছে। হ্যাঁ স্যার। সঞ্জয় ওকে নিতে আসছে, কিন্তু আসেনি। কিছুক্ষণ পরে সঞ্জয়ের ফোন এলো, বলল যে আমার মেয়েকে পাচ্ছে না। এই সব কিছু ওর কারসাজি। বিয়ের এতদিন পরেও ও আমার মেয়েকে এখানে নিয়ে আসেনি, কারণ ওর নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। আমার কাছে ফোন এসেছিল স্যার। সেগুলো আমরা জেনে নেব। সুনীল, জেলে ঢোকাও ওকে। ভেতরে ঢোকাও। আরে না স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। আমার কথাটা শুনুন স্যার। স্যার, আমার চলো। কথাটা একবার শুনুন স্যার। দেখুন, আপনি কাঁদবেন না। আপনার মেয়েকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আপনি এখন বাড়ি যান। কোথায় যাব স্যার? আমি ওর ওপর ভরসা করে তো এসেছিলাম এখানে। আমি কি করে জানবো যে... মাসিমা, আপনি আমাদের সঙ্গে চলুন। হ্যাঁ কাকিমা, আমরাও তো আপনার ছেলের মতোই না। আর ওই বাড়িতে শুধু সঞ্জয়ের নয়, বরং আমাদেরও। এই সানাম, ঠিক করে নাচ না। আমি নাচছি তো, আর কত নাচবো? এই যে অনলাইনে নতুন নতুন অ্যাপগুলো যে এসেছে না, আরে তার জন্য আমাদের ধান্দাটাই নষ্ট হয়ে গেছে। নাও, এবার তোরা কি খবর এনেছিস? হ্যাঁ, আরে মাসি, তোমার পার্সেল তো এসে গেছে। আরে মাসি, মেয়েটা খুব বিউটিফুল। ও কাউকে হাত লাগাতে দিচ্ছে না। বাকিটা তুমি বুঝে নাও কি করে সামলাবে। এই যা তো, গিয়ে নিয়ে আয়। চল। ছেড়ে দিন আমায়। দেখুন না আমায় কিভাবে নিয়ে এসেছে এখানে। আমার স্বামী হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমার মা খুব চিন্তা করছে আমার জন্য। আমি মায়ের কাছে যাবো। আজ থেকে আমি তোর মা। কোথায় যাচ্ছিস? কোথায় পেলে তুই? হ্যাঁ? এটা ওয়ান ওয়ে। এখানে আমার ইচ্ছে ছাড়া কেউ বাড়ি ফিরতে পারে না, বুঝেছিস? যা বেরো, ওকে ধান্দায় বসা। যা পাশের ঘরে নিয়ে যা। চল চল ওঠ, চল বলছি। ওই, চল আরে চল। চল। ওর ফোনটাকে ট্রেস করো, আর ওর ফটোটাকে আশেপাশে সমস্ত জায়গায় সার্কুলেট করো। আর আমাদের গোয়েন্দাদেরকে খবর দাও, এই মেয়েটাকে যেন আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। দাঁড়াও, একটা কাজ করো, ওই ছেলেটাকে ছেড়ে দিও। ওর কাছ থেকেই কোনো না কোনো প্রমাণ পেয়ে যাও।
আর খেয়াল রেখো ও যেন শহরের বাইরে না যায়। নে খেয়ে নে। আমি খাবো না এসব খাবার। এই রানী, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। চুপ করে খাবারটা খেয়ে নে। মাসির কথা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর কষ্ট কম হবে। আমার স্বামী ছাড়া আমায় আর কেউ ছুতে পারবে না। আমার প্রাণ থাকতে আমি এই খারাপ কাজ করবো না। আরে ওকে বোঝা না। আরে ও নতুন, ও কিছুই বোঝে না। এই মেয়ে, কি রে? তখন থেকে দেখছি তুই তোর বরের নাম জপ করেই যাচ্ছিস। যে বরের নাম তুই এত জপ করছিস, সেই বর তোকে আমাদের কাছে বেচে দিয়ে গেছে, বুঝেছিস? তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি? এই সানাম, বোঝা এই বোকাটাকে। তুই একবার ভাব, আমরা কি করে জানবো যে তুই কোন ট্রেনে আসছিস? তোর বরই তো বলেছে, তাই না? বুঝেছিস? না না, ও এটা করতে পারে না। যতক্ষণ না ও এসে আমাকে বলছে আমি তোমাদের কথা বিশ্বাস করবো না, কখনো ঠিক আছে, না। তুই ধান্দায় বসতে চাস না তো? তাহলে বসিস না। সানাম, যতক্ষণ না ও ধান্দায় বসছে ওকে একদম খেতে দিবি না, বুঝলি? এখানে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছিস? যা গিয়ে ধান্দায় বস, কাস্টমাররা চলে আসবে। আর হ্যাঁ, যতক্ষণ না তুই নিজের খিদে মেটাচ্ছিস ততক্ষণ তুই কাস্টমারদের খিদেও মেটাতে পারবি না। ভাই মাসিমা, চা। খাবো না। খেয়ে নিন না কাকিমা। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমরা বৌদিকে কি করে খুঁজে পাবো? আমার ইচ্ছে করছে না। কাকিমা, আমরা সবাই আছি তো। আমরা সবাই মিলে বৌদিকে খুঁজে বের করব, আর খুব তাড়াতাড়ি বের করব। নিন, এটা ধরুন। এসে গেছো তুমি? ওদেরকে টাকা খাইয়ে আমার মেয়েটার তো সর্বনাশ করেছো, এবার আমাকেও মেরে ফেলো। না মাসিমা, এরকম কিছু হয়নি। তোকে মেরেছে নাকি ওরা? আরে ছাড়, সেটা প্রবলেম নয়, কিন্তু আমি কিচ্ছু করিনি। আর আপনার মাথায় এসব ফালতু কথাগুলো আসছে কি করে? চুপ করো, আমি সব জানি। তুমি এখানে এসে আরেকটা বিয়ে করেছো না? আর সেই জন্যই তো আমার মেয়েটাকে এখানে নিয়ে আসোনি তুমি। কে যেন তোমার আর তোমার বউয়ের ছবি মেয়ের মোবাইলে পাঠিয়েছে, সেই জন্যই তো আমার মেয়ে জেদ করে এখানে এসেছিল। আমি সব জানি। তোমার বউ অন্তঃসত্ত্বা না? প্রেগনেন্ট? আরে ও তো চুপ করো, আমার মেয়ে এখানে আসবে সেটা শুধু তুমি জানো। তাহলে আমার মেয়েটা কোথায় গেল? আমার দে, এই নে, এটা পর, আর পরে তাড়াতাড়ি রেডি হ। আমি বলেছি না আমি এই শাড়ি পরবো না। পরবি না? এই শোন, তোরা ওকে কাপড়টা পরা আর ওকে মেকআপ করে ধান্দায় বসা। বলেছি তো একবার আমি শাড়িটা পরবো না। কি বললি? কি বললি? পরবো না আমি। তুই এই শাড়িটা পরবি না? আজ আমিও দেখবো তুই ওই শাড়িটা কি করে না পরিস। আজ আমি তোর মেকআপ করব, চল। আরে সোনা, চলো। মাসি, হ্যাঁ, ওর বর এসছে, টাকা চাইছে।
নে দেখ, এসে গেছে তোর বর টাকা নেওয়ার জন্য। এবারে তো রাজি হ। আয় বস, তোকে আমি নতুন বউয়ের মতো সাজাবো। নে, হয়ে গেছিস তুই রেডি। আরে আপনি কি চলুন, করছো? আপনি চলুন, কোথায় নিয়ে চলুন তো যাচ্ছো? আমার সঙ্গে। আরে বলবে আমি তো বলছি, আমার আমাকে। সঙ্গে চলুন আপনি। আরে বলো না। ভরসা আরে রাখুন তোমাকে আমার আবার উপর। কিসের ভরসা? আপনি বসুন। আমার মেয়েটাকে আমি বসুন বলতে আপনি। পারছি না কোথায় গেল কে জানে, তার উপর আপনি ভরসা চলুন, করবো তোমার। সব জানতে পারবেন। দেশি মুরগি মজা হবে। মাসি, হ্যাঁ, নতুন কুড়িও চা নিয়ে যা। ওরে আমার সোনা। আরে লাথি মারছিস তুই? হ্যাঁ, ছাড়বো না তোকে। হ্যাঁ? আমার গায়ের উপর হাত তুলছিস, মেরেই ফেলবো তোকে। মেরে দেবো। আরে আরে কি করছিস? আরে মাসি, ছাড়ো, আমার গায়ের উপর হাত তুলছো। এই, ওকে বাইরে নিয়ে যা, এই, আমি দেখছি। একটা কথা শোনো, হ্যাঁ, এই মেয়েটাই চাই না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর যতদিন না আমি একে ব্যবহার করছি, কেউ যেন ওকে হ্যাঁ, না হ্যাঁ, কেউ না কেউ না। রেডি করো ওকে, যা, রেডি যা, করো। যা, যা যা যা। এই, তোকে কতবার আমি বুঝিয়েছি, তুই তবুও কেন আমার কথা বুঝছিস না? এটা আমাদের ধান্দা, আর এই ধান্দা চালানোর জন্য আমাদের এই গুন্ডাদের প্রয়োজন হয়, বুঝেছিস? আরে এখন তো বলো আমায় সব কোথায় জানতে নিয়ে পারবেন, যাচ্ছ আপনি তুমি? চলুন, আসুন। কোথায় নিয়ে এলে আমায়? আরে এখন তো বলে দাও আপনি কোথায় আসুন নিয়ে তো এলে আগে। কেন? তুমি তো সেই মেয়েটা না? কেন আমার মেয়ের জীবন নষ্ট করছো? আরে কি ক্ষতি করেছে তোমারও? আপনি বসুন এখানে, বসুন না। আমি বসবো না। আরে আমার বসতে হবে না। আপনি বসুন তো আগে। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয়। সঞ্জয় আমার স্বামী ট্যাক্সি চালায়, আমার ভাইয়ের মতন। আমার বর 1 মাসের জন্য গ্রামে গেছেন, তাই ও আমার দেখাশোনা করছে। মা, এখন তো আপনি বিশ্বাস করছেন বলুন? আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমিও কোমলের জন্য চিন্তা করছি যেমন আপনি করছেন। তোমরা দুজন সত্যি বলছো তো? দেখুন, আমি আমার বাচ্চা দিব্যি দিয়ে বলছি। না না, বাচ্চার নামে প্রতিজ্ঞা নয়। তাহলে ওই ফটোটাকে পাঠিয়েছে? ওটাই তো জানতে হবে। যেই সমস্ত কাজ করেছে না মা, আমি তাকে একদম ছাড়বো না। দাদা, দাদা, একে কোথাও দেখেছেন? ও আমার মেয়ে, হারিয়ে গেছে। না মা, কোথাও তো দেখিনি। যদি দেখতে পাই আমি আপনাকে ফোন করে দেব।
কাছে কি আছে দে না দে না আরে দে না তোর কাছে যা আছে দে 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 আরে কি নাটক করছিস রে দে না এই নাও মা, আমার মেয়ের জন্য প্রার্থনা করো। এগুলোতে আশীর্বাদই হবে না, কি করছিস কি, আরো বেশি করে দে। আরে দে, দেখা দেখা দেখি দেখি ব্যাগের ভিতরে কি আছে দেখি, দেখা না, আরে দেখা না, আরে কি করছিস? চল। আরে আরে কি করছো? আমার সব নিয়ে গেল। কাকিমা আপনি ঠিক আছেন তো? আপনি কেন ওদের সাথে বেকার ঝামেলা করছিলেন? জানেন তো ওরা কেমন? আরে আমি কোথায় কার সঙ্গে ঝগড়া করলাম? ওরা টাকা চাইলো তাই তো ওরা আমার ব্যাগটাই তো নিয়ে চলে গেল। আমার মোবাইলটা ওর ভেতরে ছিল। যদি আমার মেয়েটা আমায় ফোন করতে চায় কোথায় করবে? কাকিমা চিন্তা করবেন না, বৌদিকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আপনি চলুন আমার সাথে, চলুন জল খাবেন, চলুন। মাঝি এই নাও ব্যাগ আর এতে আছে ওর ভিডিও। নিয়ে এসেছিস? হ্যাঁ দেখি তো একবার। নাও মাসি পান। হ্যাঁ। বারে দারুণ কাজ করেছিস তো তোরা, খুব ভালো, সাবাস। মুয়া! দেখ কি এনেছি তোর জন্য আমি আজ। চিনতে পারছিস এটা? ও, এটা তো তুই। আরে, আর এই যে ব্যাগ ব্যাগ, চিনতে পারছিস? এই দেখ দেখ, হ্যাঁ তোর মায়ের, তাই না? আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া, এই দেখ। দেখ 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 কেমন করছে তোর মা। চলো চলো, মাকে কিছু করো না, এখনো বেঁচে আছে, মরেনি। যদি চাস তোর মা বেঁচে থাকুক তাহলে চুপচাপ ধান্দায় বস। ভাই খুব প্রবলেম হয়ে গেছে। সঞ্জয়, ও আমাদের 1 নম্বরের খোঁজর। নতুন কোনো মেয়েকে যদি ওরা ধরে নিয়ে আসে সবার আগে ও জানতে পেরে যায়। এসব আমাদের নিজের, বুঝেছিস? এই যো, এই মেয়েটাকে না আরে একটা জায়গায় পাওয়া যাবে, বলতো কোথায়? মনে আছে ওই জায়গাটা? মাসি, এই মাসিকে কোথায় পাবো? আরে ওই জায়গাটা কি বলে, সবার মস্তি করার আড্ডা। ওদের 30 খানা কোঠা আছে, আর সব কোঠাতে 10 থেকে 15 খানা মেয়ে। এবার তোর বউ কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে সেটা কে জানে? মাসি বলতে পারবে। মাসির কাছে যাওয়ার আগে একটু বুঝিয়ে দাও যে ওদের গুন্ডাগুলো না এইভাবে কাটে না, এইভাবে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দেয়। কে একটু বুঝিয়ে দাও ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে তো? সাবধানে বুঝিয়ে দাও। কি ব্যাপার মামনি, আজ তো দারুণ দেখাচ্ছে তোমাকে। চলো এবার কাজ শুরু করা যাক। ছবে না আমাকে, লোড করা আছে বন্দুক। কি করছো তুমি? মেরে ফেলবো কিন্তু। কি করছো? আমার কি ক্ষমতা আপনি জানেন না, আমি আপনাকে মেরে ফেলবো যদি আমাকে ছোন। এই বন্দুকটা ফিরিয়ে দাও আমায়। ছবে না, মেরে ফেলবো আমি। বন্দুকটা ফিরিয়ে দাও আমায়। গুলি বেরিয়ে যাবে। আমায় ছোঁয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আরে কি করছিস? পাগল হয়ে গেছো নাকি তুমি? বন্দুকটা ফেরত দাও। আরে বন্দুকটা ফেরত দাও বলছি। ফেরত দাও আমার বন্দুকটা। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার?
ছাড়ো আমায়। মাসি, এই দেখো কাকে নিয়ে এসেছি। আবার ফিরিয়ে এনেছিস তো সাবাস। দেখো যা গিয়ে ঘরে বন্ধ করে রেখে দে, আর ওর মায়ের বডি টুকরো টুকরো করে সেটা নদীতে ভাসিয়ে দে। মাকে কিছু করো না। দেখ কি বলছে, মায়ের কিছু করো না, মাকে কিছু করো না। ঠিক আছে, তাহলে আমার একটা কাজ কর, যা গিয়ে ধান্দায় বস। তোর মাকে বেঁচে থাকতে দেখতে চাস তো, যা গিয়ে ধান্দায় বস। চল চল। ভেতরে চল। কি খুঁজছো বাবা? মা, ওই লাইসেন্সটা কোথায় আমি রেখে দিয়েছি ওটাই খুঁজছি, পাচ্ছি না। পরে খুঁজবে, আগে খাবারটা খেয়ে নাও। আপনিও তো খাননি। আমার ইচ্ছে করছে না। আপনি একদম চিন্তা করবেন না, আমার মন বলছে কোমলকে আমরা ফিরে পাবো। আমার মেয়েটা খেয়েছে কিনা কে জানে। কোথায় রেখে দিলাম? মহেশের ড্রয়ারে একবার দেখি। এত টাকা কোথা থেকে এলো তোর কাছে? লটারি পেয়েছি ভাই, লটারি। কি বলেছিলাম আমি তোকে, একদিন আমার লটারি নিশ্চয়ই লাগবে। দাঁড়া, এনে রাখ না, তোরই তো টাকা। এক কাজ কর, পুরোটাই রেখে দে, বৌদিকে খুঁজতে কাজে লাগবে। চল, খেয়াল রাখিস। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। কাকিমা, বৌদির খবর পেয়ে গেছি, চলুন নিয়ে আসি। কোথায় কোথায় আমার চলুন মেয়ে? চলুন চলুন, আসুন। জানতাম আমি জানতাম তুই এটাই করবি। তোকে আমি খুব ভালো করেই চিনে গেছি। দেখ, আমার ছেলেরা তোর মাকে এখানে নিয়ে এসেছে। বৌদি নমস্কার। আর এখন আমি ওর বডি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। এই, নিয়ে যাও ওকে। মা আমার, চল। মা আমার। দেখো, মাকে কিছু করো না। তুমি যা বলবে আমি সব করব। বাহ, যা আমি বলছি তাহলে সেটাই কর। যা গিয়ে শুয়ে পড়। এখনো পর্যন্ত নিজের সম্মান রক্ষা করে মাসি আর তার গুন্ডাদের বিরোধিতা করছিল। সে এটা জানতোই না যে এই পাঁক থেকে সে কখনো বেরোতে পারবে না পারবে না, কিন্তু সে এটা ঠিক করে নিয়েছিল যে সে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সম্মানকে রক্ষা করবে। কিন্তু যখন সে নিজের চোখের সামনে নিজের মাকে দেখল আর মাসি এই হুমকি দিল যে যদি সে মাসির কথা না মানে তাহলে তার মাকে শেষ করে দেবে। এতদিন মাসির কাছে বন্দি থেকে সে এইটুকু বুঝতে পেরেছিল যে এই মানুষগুলো কতটা সাংঘাতিক।
এরা সব কিছু করতে পারে। এখন কোমলের কাছে এটাই প্রশ্ন ছিল যে সে মায়ের জীবন বাঁচাবে নাকি নিজের সম্মানকে রক্ষা করবে। ওদিকে সঞ্জয় আর পুলিশ কোমল আর তার মায়ের খোঁজে সেই সব রাস্তায় চলছিল যেই রাস্তায় চললে সে কোমলের কাছে পৌঁছাতে পারে। সময় থাকতে কি সঞ্জয় কোমলের কাছে পৌঁছাতে পারবে নাকি কোমলকে নিজের মায়ের প্রাণের পরিবর্তে নিজের সম্মানকে বিসর্জন দিতে হবে? টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে টেনশন তো হবেই, বল না। মায়ের কোনো খোঁজ পাচ্ছি না আর ওই মহেশ ফোন তুলছে না। হ্যালো, ওই কোঠাতেই তোর বউ আছে, যা। বাকিটা তুই সামলে নে, আমার ছাতাটা আমাকে দিয়ে দে। মেয়ে? এতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, যাকে হোক পছন্দ কর। না, এর মধ্যে কাউকে চাই না। কোনো সুন্দরী গ্রামের কোনো মেয়ে। গ্রামের নতুন মেয়ে একটা আছে, কিন্তু খুব ডেঞ্জার। যদি তোর পোষায় তো নিয়ে যা। আহা, এ রাজা যাবে নাকি? আরে আমার হিরো, আমি তোমার হিরোইন। আরে চল না, আরে চল না। আরে চল, আরে চল না, আরে আয়, আয় না, আয় না। চল, চল না। তুমি পাগল হয়ে গেছো নাকি? কত টাকা পেয়েছো? আমি টাকা নিয়েছি? নিজের বউকে বিক্রি করেছো না? তুমি পাগল হয়ে গেছো? আমি তোমাকে কেন বেচবো? আমি পাগল হয়ে গেছি? আমি? কেউ জানতো না যে আমি এই শহরে আসছি। ওটাই তো বোঝাতে তোমাকে এখানে এসেছি। কি বোঝাবে তুমি? কি বোঝাতে এসেছো? ওকে বাঁচাতে এসেছি। কিভাবে বাঁচাবে এবার আমার? কথাটা তো শোনো। সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি, আমি আছি তো। এখন এসেছো তুমি, এখন যখন সব শেষ হয়ে চুপ গেছে, করো তুমি। সব শেষ চুপ হয়ে করো, কোমল। গেছে, কোমল, সব কিচ্ছু শেষ শেষ হয়নি। হয়ে গেছে, কোমল, সব সব কোমল। সব। আমার কথা শোনো, কখন থেকে বলছি আমার কথাটা তো শোনো। চুপ করো। এই সব কিছু আমার বন্ধু মহেশ, ওর কাজকর্ম। সব শেষ হয়ে গেছে, তুমি চলে কিচ্ছু হবে না, যাও। কিচ্ছু হবে না তোমার। তুমি জানতে চাও কি হয়েছে? তাহলে শোনো। আরে তোর বন্ধু মহেশ আছে না, ওই বিক্রি করেছে তোর বউকে মাসির কোটাতে। আমি একজনকে পাঠিয়েছিলাম, ও আমাকে মোবাইলটা দিয়েছে। এই দেখ প্রমাণ। কাকিমা, বৌদির খবর পেয়ে গেছি, দেখ চলো নিয়ে আমার আসি। ছেলেরা তোর মাকে এখানে নিয়ে এসেছে। এত টাকা তোর কাছে কোথা থেকে এলো? লটারি পেয়েছি আমার ভাই, লটারি। মহেশ, অশোক আর জাভেদের মতো অনেক দালালের সাথে যুক্ত ছিল, আর এরা সবাই সাদাসিধে মেয়েদেরকে ফুসলিয়ে বিক্রি করে দিত। তার মানে মহেশই কোমলকে? ওই বিক্রি করেছে। তাহলে এখন কোমল কোথায় আছে? কামাটিপুরাতে। আর কামাটিপুরা এমন ভুলভুলাইয়ের মতো, যেখানে কোন মেয়ে কোন কোঠাতে আছে সেটা শুধুমাত্র মাসিই জানে। আর আমরা প্রত্যেকটা কোঠা তল্লাশি করতে পারি না। যদি তুমি তোমার বউকে খুঁজে পেতে চাও তাহলে একটা কাজ করতে হবে। তখন থেকে পাগলের মতো তোমায় খুঁজছি, কোথায় না কোথায় গেছি আমি। সেদিন কেন নিতে আসনি? কেন আসনি আমার নিতে? তোমাকে আমি খুঁজেই পাইনি।
মাসি, ও কোনো কাস্টমার নয়, বরং ওই মেয়েটার স্বামী পুলিশের গোয়েন্দা হয়ে আমাদের সবাইকে ফাঁসাতে এসেছে। মেরে ফেল ওকে। বিশ্বাসঘাতক! আমি তোকে আমার বন্ধু ভাবতাম, আর তুই আমার সঙ্গে কি করলি? কি করতাম? হ্যাঁ, তোরই তো টাকা দরকার ছিল না? রোজ রোজ তোর থেকে টাকা নিয়ে বিরক্ত হয়ে গেছিলাম, বিক্রি করে দিলাম। শেষে ওই টাকাটা তো আমাদেরই কাজে লাগলো আমার ভাই। ওটা তোর বৌদি হয়, আর তুই এই কাণ্ড করলি। দেখ সঞ্জয়, তুই আমার কথা শোন। তোর মাথা গরম আছে, ঠান্ডা মাথায় ভাব। আজকাল টাকা জগৎ চলে, ভালোবাসায় নয়। ছাড় আমাকে। ছাড়। আরে তোরা কি করছিস এখানে? লাভ স্টোরি দেখছিস? ধর ওকে। আরে এই, সরে যা। এই, থামো সবাই। আরে ছাড়ো এসো, না হলে আমাকে। গুলি করে দেবো। আরে এই ছেলে, অনেক নাটক করে ফেলেছিস তুই। দেখ, তোর মাকে আমি ধরে নিয়ে এসেছি, মেরেই ফেলবে কে আমি? এই কালিয়া, ছুরিটা ছিনিয়ে নে ওর থেকে। দে ছুরিটা। তুমি এদিকে এসো, ধরো একে, ধরো। দাঁড়া। এই, গুলি করে দেবো তোকে, এখানে বলে দিলাম। ছাড়, ছাড় ওকে। এই, হাত দিবি না ওর গায়ে। আসে। ছাড় ওকে। আমার শুধু একে চাই, কারণ অনেক পুরনো হিসেব জমে রয়েছে ওর কাছে আমার। চল, আরে চল যা বলছি। যা চল। নিয়ে যা। দাঁড়াও সবাই, সবাই হাতে পুলিশ পুলিশ। এই শোন, তুই তো বন্ধুত্বের নামে কলঙ্ক করে। ও তো তোর বন্ধু ছিল, বড় দাদার মতো মনে করতিস না? আর ওকে তুই নিজের বৌদি। তোর লজ্জা করলো না ওকে বিক্রি করতে? তুই এতটা নিচে নেমে গেছিস যে নিজের বৌদিকে বিক্রি করলি। আইন তোকে তোর অপরাধের শাস্তি নিশ্চয়ই দেবে। নিয়ে চলো ওকে। আরে স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আরে চল। স্যার স্যার, আমি কিছু করিনি স্যার। আমিও তো কিছু বলিনি। নারী পুরুষের বিবাহ এমনই এক সম্পর্ক যা বিশ্বাসের বন্ধনে বাঁধা থাকে। একে অপরের প্রতি অটুট বিশ্বাসী বিবাহিত জীবনকে সুখের করে তোলে। কিন্তু যখন এই সম্পর্কে অবিশ্বাসের ঘুণ ধরে, তখন এই সম্পর্ক ভেতরে ভেতরে ফোঁপড়া হয়ে একদিন ধরাশায়ী হয়ে পড়ে। কোমলের সঙ্গে ঠিক এমনটাই হয়েছিল। যদি অন্যদের কথা শুনে কোমল নিজের স্বামী সঞ্জয়কে অবিশ্বাস না করত, তাহলে হয়তো এই ঘটনার শিকার সে হতো না। আমাদের এটাও খেয়াল রাখতে হবে, আমাদের সঙ্গে থাকা মানুষগুলো আসলে কে। যাদের আমরা বন্ধু বলে মনে করছি, তারা কি সত্যি আমাদের বন্ধু, নাকি বন্ধুত্বের আড়ালে তারা আস্তিনের সাপ, যারা সুযোগ পেলেই আমাদের ছোবল মারে? যেমন সঞ্জয়ের বন্ধু মহেশ তার সঙ্গে করেছিল। কারোর উপর অত্যন্ত বিশ্বাস করা কখনো কখনো আমাদের পক্ষে বিপজ্জনক হতে পারে, কারণ আমরা এটা জানি না যে যাদের উপর আমরা ভরসা করছি তাদের মনে আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে। তারই সঙ্গে আপনি যখন কোনো নতুন বা অপরিচিত শহরে যাত্রা করছেন, তখন সবসময় সতর্ক থাকবেন যাতে আপনি কোনো ষড়যন্ত্রের শিকার না হন। আমরা এটাই আশা করি আপনার এই যাত্রা সুখকর হোক। সুরক্ষিত থাকুন, সাবধান থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।